আসসালামু আলাইকুম। তো এবার আমরা বইতে আসি যে বইতে কি কি আছে আমি একটু দেখিয়ে দিই কি কি পড়তে হবে। তো প্রথমত একটা কথা যে আদি আদি ক্রোমোজোমের কথা বলা আছে। সাধারণত আমরা আদি কোষ প্রকৃত কোষ এটা কিন্তু ভাগই করেছিলাম নিউক্লিয়াসের ভিত্তিতে, যে আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এই জন্যই তাদেরকে একজনকে আদি বলা হয়, একজনকে প্রকৃত কোষী বলা হয়। তো সুগঠিত নিউক্লিয়াস থাকে না মানে হচ্ছে তাদের ক্ষেত্রে সুগঠিত ক্রোমোজোমও থাকে না, তাহলে তাদের যে ক্রোমোজোমটা থাকে তাদেরকে কি বলা হবে, আদি ক্রোমোজোম। তো কাদের ক্ষেত্রে থাকতে পারে এই আদি ক্রোমোজোম? ভাইরাসের ক্ষেত্রে থাকতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া এরা আদিকোষী। ভাইরাস তো আর আদিকোষী না, ব্যাকটেরিয়া আদিকোষী, তো তাদের ক্ষেত্রে আদি ক্রোমোজোম থাকতে পারে। আচ্ছা, এরপর একটা কথা যে ক্রোমোজোম হচ্ছে অনুলিপন ক্ষমতা সম্পন্ন। তো অনুলিপন ব্যাপারটা হচ্ছে যে রেপ্লিকেশন। তো ক্রোমোজোম কিন্তু ডিএনএ দ্বারা গঠিত, ডিএনএ কিন্তু রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন মানে হচ্ছে এই ডিএনএটা তার হুবহু সেম টু সেম আরও দুইটা ডিএনএ তৈরি করতে পারবে, বা একটা এরকম মাল্টিপ্লিকেশন হয়, ডিএনএ সেম টু সেম তৈরি হতে পারে। অ্যান্ড এটার জন্যই কিন্তু আমাদের বডিতে যত কোষ তৈরি হয় প্রত্যেকটা কোষে কিন্তু সেম সেম যে ডিএনএটাই থাকে। তো এই জন্য মাথার চুল থেকে আমাদের ডিএনএ টেস্ট করা হোক, বা পায়ের চুল থেকে হোক, বা একটা পায়ের কোষ থেকে হোক, বা রক্ত থেকে ডিএনএ টেস্ট করা হোক, প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু সেম ডিএনএটাই থাকবে, সেম ক্রোমোজোমটাই থাকবে, সেম জিনটাই থাকবে। কারণ ডিএনএ রেপ্লিকেশন হয়, অনুলিপন হয়। তো এক কোষ থেকে যখন আর একটা কোষ তৈরি হবে, সেই কোষের মধ্যে পূর্বের যে ডিএনএটা আছে সেই ডিএনএটাই কিন্তু পরবর্তী কোষে যাবে। তো এই জন্য আমরা কোষ বিভাজনে যখন যাব তখন দেখব যে কোষ বিভাজনের কিছু প্রস্তুতি পর্যায়ে আছে, যার মধ্যে একটা হচ্ছে এস ফেজ। এস মানে কি সিনথেসিস ফেজ। এখানে হচ্ছে ডিএনএ অনুলিপন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয় এই পর্যায়ে, তারপর কোষ বিভাজন হয়। এরপর সে আবিষ্কারক। তো কয়টা নাম জাস্ট মনে রাখবো। প্রথমত হচ্ছে ক্রোমোজোম কে প্রথম প্রত্যক্ষ করে, তার নাম হচ্ছে কার্ল নাগেলি। কোথায় করে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে করে। তো এই দুইটা ইনফরমেশন আমরা মাথায় রাখবো। এরপর হচ্ছে ক্রোমোজোমের নামকরণ করে কে? ওয়াল্ডেয়ার। এটা আমরা মনে রাখতে পারি। তারপর ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক বাহক কে বলে? সাটন এন্ড বোভেরি। দেন ক্রোমোজোম, মানুষের যে ক্রোমোজোমের সংখ্যা 46টা, এটা প্রথম কে প্রকাশ করেন বা আবিষ্কার করেন? সেটা হচ্ছে থিওফিলাস পেইন্টার। তারপর সংখ্যার এটা আমরা মনে রাখতে পারি, ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি ভেদে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে ফার্নবর্গীয় উদ্ভিদের সব থেকে বেশি থাকে 1200, আর পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন থাকে 4। তো আমরা উদ্ভিদের ক্ষেত্রে রেঞ্জ পাচ্ছি 4 থেকে 1200। আর প্রাণীর ক্ষেত্রে রেঞ্জটা হয় 2 থেকে 1600 পর্যন্ত। 2 কাতে থাকে একদম সর্বনিম্ন গোলকৃমি এদের ক্ষেত্রে, আর 1600 সর্বোচ্চ পরিমাণে থাকতে পারে প্রোটোজোয়ার ক্ষেত্রে। তো গেল। এবার সে এই চার্টের ক্ষেত্রে আমরা কয়েকটা মনে রাখবো একদম মাস্ট, লাইক ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, এগুলো আমাদের প্রায় সময় আসে। তো ধান, গম এটা মনে রাখা যায়, একটা মনে রাখলেও হয়। ধান, ধান থেকে আমরা কি ভাত খাই। তো তো ধানের ক্ষেত্রে যদি 24 হয় তাহলে গমের ক্ষেত্রে হবে জাস্ট লেটারটা, মানে এটা নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ধানের ক্ষেত্রে 24, তাহলে গমের ক্ষেত্রে 42, 42। শর্টকাটে মনে রাখার টেকনিক আছে। যাদের 18, পেঁপে, বাঁধাকপি, মূলা এদের ক্ষেত্রে, যে 18 বছর বয়সে বিয়ে করলে বাপ মূলা দিবে, তো বাপ থেকে বাঁধাকপি, মূলা থেকে মূলা। তো এটা আর কি এভাবে মনে রাখা যেতে পারে। বাপের থেকে পেঁপে। তো এরকম 18 যারা আছে তাদের ক্ষেত্রে এরকম মনে রাখা যায়। আচ্ছা, তো এরকম এইখান থেকে জাস্ট কয়টা 4-5টা করে পড়লেও হবে, ডেইলি জাস্ট দেখলেই হবে, তেমন আর প্যারা নেই। ক্রোমোজোমের ভৌত গঠনে আসি এবার। এখানে হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিনের ক্ষেত্রে নিউক্লিওসোমের যে নিউক্লিওসোমটা পড়তে হবে। নিউক্লিওসোম কি? হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ যে সংযুক্ত অবস্থায় থাকে এটাকেই তখন নিউক্লিওসোম বলা হয়। দেন হচ্ছে ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে ক্রোমাটিডে আসি আমরা। ক্রোমাটিড হচ্ছে কি? ক্রোমোজোমটা 2 ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড সৃষ্টি হয়। এটা কোন ধাপে হয়? মাইটোসিসের মেটাফেজ ধাপে হয়। অ্যান্ড ক্রোমাটিডটা পরবর্তীতে ক্রোমোজোমে পরিণত হয় বা অপত্য ক্রোমোজোমে পরিণত হয় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। এন্ড এখানে একটা জিনিস আমি একটু বলতে চাই। একটা ক্রোমোজোম, একটা সিঙ্গেল ক্রোমোজোম, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বেসিক। একটা ক্রোমোজোম একটা ডিএনএ অণু দ্বারা গঠিত হয়। মানে আমরা মনে করতে পারি যে একটা ক্রোমোজোমের মধ্যে অনেক ডিএনএ থাকে, ব্যাপারটা এরকম না। একটা ক্রোমোজোম একটা ডিএনএ দ্বারাই গঠিত হয়। এন্ড এর মধ্যে অনেক জিন থাকতে পারে, অসংখ্য পরিমাণে জিন থাকতে পারে, বেস পেয়ার, কোডন ইত্যাদি ইত্যাদি থাকতে পারে বেশ কয়েকটা সংখ্যা পরিমাণে। কিন্তু ডিএনএ একটাই, একটা ক্রোমোজোম শুধুমাত্র একটা ডিএনএ দিয়ে গঠিত হবে। আচ্ছা, তো এই বেসিক থিমটা যেন আমরা মাথায় রাখি।
এরপর সেই সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার তো হচ্ছে অরঞ্জিত অঞ্চলটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। অ্যান্ড তারপর হচ্ছে বাহু, কাইনেটোকোর, ক্রোমোমিয়ার দরকার নেই। ক্রোমোমিয়ারের ক্ষেত্রে একটা বলি, এখানে বলছে প্রোফেজের প্যাকাইটিন উপদেশা মায়োসিসের, কিন্তু আমরা যখন কোষ বিভাজনে যাব তখন দেখবো ক্রোমোমিয়ারটা পাওয়া যায় বেসিক্যালি লেপ্টোটিন ধাপে, মানে প্রথম ফেজে। প্যাকাইটিনে পাওয়া যায় না, লেপ্টোটিন ধাপে পাওয়া যায়। যাই হোক, এরপর আসি গৌণকুঞ্চন বা গৌণখাজ। গৌণকুঞ্চন হচ্ছে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। তা আমি ওই সময় বলেছিলাম আগের লেকচারগুলোতে যে নিউক্লিয়াস এখানে গঠন হয় বা সৃষ্টি হয়, তৈরি হয় এই অঞ্চলটাতে, এই গৌণখাজ থেকে। তো এটাকে আর কি নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বলা হয়। অ্যান্ড এই নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চলটা বা এই ঘনকুঞ্চন যে অঞ্চলগুলো বা নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল, যেটাকে বলা হচ্ছে ইংলিশে NOR, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, এটা বিভিন্ন নাম্বার অফ ক্রোমোজোমে থাকে। 13, 14, 15, 21, 22 নাম্বার ইত্যাদি ক্রোমোজোমগুলোতে থাকে। এবার সেই স্যাটেলাইট, ক্রোমোজোম স্যাটেলাইট হচ্ছে যেখানে নিউক্লিয়াসের সংযুক্ত থাকে ক্রোমোজোমের যে পার্টে। তো কাদের ক্ষেত্রে স্যাট ক্রোমোজোম পাওয়া যেতে পারে? তুলা, পাট, ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমের স্যাটেলাইট আছে। বিশেষ করে সোলার কত নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। আর এরা হচ্ছে যে নিউক্লিওলাস গঠনে সাহায্য করে, যেগুলো আমরা বলে এসেছি। আচ্ছা, আর টেলোমিয়ার সম্পর্কে আমরা বলেছি যে টেলোমিয়ার মধ্যে থাকে টেলোমারেজ এনজাইম, যেটা মানুষের জরা রোধে কাজ করে, মানে এই জিনটাকে সে স্লো করে দেয়। এবার সেই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স পেলিকল এগুলো দরকার নেই। এইখান থেকে আমরা ক্রোমোজোম ও ক্রোমাটিডের পার্থক্যটা পড়ে ফেলবো। আচ্ছা, এবার আসি ক্রোমোজোমের প্রকারভেদ। তো প্রকারভেদের মধ্যে সেন্ট্রোমিয়ার সংখ্যা অনুযায়ী যে ভাগ করা হয়, একটা থাকলে মনোসেন্ট্রিক, তারপর হচ্ছে যদি দুইটা সেন্ট্রোমিয়ার থাকে ডাইসেন্ট্রিক। তো এগুলো আমরা এমনিতে একটু জাস্ট একবার রিডিং দেবো, তেমন একটা ইম্পর্টেন্ট না। বাট সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4টা আকৃতির হয়, এটা খুব ইম্পর্টেন্ট। লাইক মধ্যকেন্দ্রিক যেটা, মানে সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে সেটা হচ্ছে মধ্যকেন্দ্রিক। তো এই মধ্যসেন্ট্রিকের কিছু এক্সাম্পল লাগবে, তার মধ্যে একটা এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, মানে পরিচিত যে এক্সাম্পলটা, মানুষের এক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে কি মধ্যসেন্ট্রিক। এবং আবার হচ্ছে ওয়াই ক্রোমোজোমটা আবার কোন সেন্ট্রিক? ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে এই যে অ্যাক্রোসেন্ট্রিক। এই যে ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এক্স ক্রোমোজোমটা হচ্ছে মধ্যসেন্ট্রিক বা মেটাসেন্ট্রিক, আর ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক। তো আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে এই একটা এক্সাম্পল, এই দুইটার এক্সাম্পলটা আমরা মনে রাখবো। আর হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক, যেটা অর্থাৎ যেটা হচ্ছে আই এর মতো দেখায় এনাফেজ ধাপে, যখন এরা প্রান্তের দিকে গমন করতে থাকে, স্পিরুল তন্তুগুলো যখন মাঝখান থেকে প্রান্তের দিকে যেতে থাকে, তখনই কিন্তু এই VLJI এই শেপগুলো দেখা যায়। তো এর মধ্যে এই আই যে শেপটা আছে, যেটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না, মানুষের ক্ষেত্রে দেখা যায় না, এবং উদ্ভিদের ক্ষেত্রেও সাধারণত এটা থাকে না, প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা। তাহলে মানুষের ক্ষেত্রে কোন ক্রোমোজোমগুলো আমরা পাবো? বা এরকম কোশ্চেন থাকতে পারে, মানুষের ক্ষেত্রে নিচে কোন ক্রোমোজোমটা দেখা যায় না, বা কোষ বিভাজনের সময় মানুষের ক্ষেত্রে কোন কোষ বিভাজন দেখা যায় না, কোন ক্রোমোজোমটা দেখা যায় না। তখন আমরা অপশনে থাকতে পারে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো আমরা সঠিক অপশন কি হবে? টেলোসেন্ট্রিক। যদিও এই টাইপের এমসিকিউ আসে না, তারপর আমরা এইভাবে পড়তে পারি। এবার আসি দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণ অনুযায়ী আমরা বলেছি অটোজোম, সেক্স ক্রোমোজোম, এগুলো আমরা পড়ে এসেছি। এরপর আসি ক্রোমোজোম রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, যে ক্রোমোজোম ডিএনএ অ্যান্ড প্রোটিন দিয়ে গঠিত। তো ডিএনএ ছাড়াও আরএনএও থাকতে পারে, তো এই জন্য এখানে বলা হয়েছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, বাট বেসিক্যালি কিন্তু ডিএনএ দ্বারা গঠিত। আর প্রোটিনের মধ্যে বেসিক্যালি হিস্টোন দ্বারা গঠিত হয়। তাছাড়া নন হিস্টোন প্রোটিন থাকতে পারে। এরা কারা? এরা হচ্ছে এনজাইম, লাইক ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে ক্রোমোজোমের কাজ, বংশগতির ধারক, বাহক ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো আমরা পড়ে এসেছি, জানি। এই তো, তাহলে বইতে আমরা এই পর্যন্তই পড়বো।